গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের আমরাও ভালো আছি। তো আজকে একটু ভিডিওটা অনেকটা দেরি করে স্টার্ট করলাম, একটু সংসারে কাজ ছিল বলে। আজকে আমাদের মোটামুটি অনেকটা কাজই এগিয়ে গেছে। ওখানে ভাত হয়ে গেছে, জলখাবারও খাওয়া হয়ে গেছে, আর বাকিটা চলো তোমাদের পরপর দেখাতে থাকি। পাশে থেকেও ব্লগটা দেখার জন্য। বাজারটা দেখেছো? বাজারটা দেখেছো কি এনেছি? বাজারটা দেখছি, দেখো। এটা থাক, এটা থাক, এটা শোন শোন, এটা মাম্মাম যখন সেলফি তুলবে তখন নেবে, এটা এখন দরকার নেই। ঠিক আছে। এখানে এই যে বাজারে এনেছো তুমি ডাঁটা, চিচিঙ্গে ডাল এনেছো অল্প করে, মুসুর ডাল, আর তোমার বিস্কুট, আমার বিস্কুট, আর কি এনেছো দেখি? বাবা, পটল, অনেকদিন থেকে বলি তো কোমরে কাঁচা লঙ্কা, হলুদ, টমেটো, টমেটো নয়, টমেটো, আরো একটা। আমার ছেলেটা না প্রচুর কথা শিখে গেছে। টমেটো, ব্যাস ঠিক আছে, এইগুলোই তো বলেছিলে। এগুলি বলেছিলাম। আর মাছ এনেছো? হ্যাঁ, মাছ এনেছি তো, ওখানে রেখে দিয়েছি। সরল পুঁটি এনেছি। পুঁটি মাছ আনবে? পুঁটি মাছ তুলবে? এটা রেখে দিয়ে আসছি। বাহ, খুব সুন্দর হয়েছে। মাছটা ভালো, কিন্তু আঁশটা ছাড়িয়ে দিল না, সব করে দিল না, তাড়াহুড়ো করে একটু গন্ডগোল করো না তো। ঠিক আছে, চলো, নেই করে নিতে হবে তো। ঠিক আছে, দেখা যাক কি রান্না করি। ঠিক আছে, দেখো, এটা মাছের ঝাল করলে ভালো হবে। ঠিক আছে, মাছের ঝাল করবো, আর একটু দেখুন কি করা যায়। ওখানে আমার ভাত হয়ে গেছে, আর ডাল করে ফেলো, ডাঁটার ডাল। ডাঁটার ডাল খাবে? আর এইটা তো তরকারি করে ঠিক আছে, চলো ফাইনালি কি রান্না হচ্ছে আমি আবার আসছি, পরে দেখাচ্ছি তোমাদের। তো ফাইনালি বন্ধুরা, এখানে দেখো আমি টোটালটা রান্নার জোগাড় করে নিয়ে চলে এসেছি। এখানে তোমাদের দাদা বলল মুসুর ডাল খাবে ডাঁটা দিয়ে, তো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে ডাঁটা কুটে রেখে দিয়েছি, এই যে। আচ্ছা, এই চিচিঙ্গে আলু দিয়ে একটা ওই ঝাল মতো করে দেবো তরকারি। এখানে সর্ষে বেটে রেখে দিয়েছি, তরকারিতে দেব, আর মাছে দেব। এখানে পেঁয়াজ রেখে দিয়েছি, তরকারিতে দেব। এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আর একটা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো ভাত তো হয়েই গেছে, কিছু বাসন আমার পড়ে আছে, তো ধোবো। আর এখানে আমার ছেলে লিখতে বসেছে। এই বস, লিখতে বস। হ্যাঁ, লিখতে বস, এখানে বস। এখানে আমার ছেলে লিখতে বসেছে। পড়ার প্রচণ্ড প্রেশার, ও যে স্কুলে পড়ে প্রচুর চাপ পড়ার। মানে এইটুকু বাচ্চা কিছু মানে পুরোটা কভার করে পড়তে হয়। মানে যেমন ওদের বাংলা, ইংরাজি প্রত্যেকটা সাবজেক্ট শক্ত। মানে এইটুকু বাচ্চার ওপরে এত প্রেশার ওরা দিয়ে দিয়েছে, তো কিছু করার নেই, সব বাচ্চারাই এরকম প্রেশার নেয়। তো তোমাদের বাচ্চারা কীরকম কোন পড়াশোনা করে বা কোন ক্লাসে পড়ে আমাকে কমেন্ট সেকশানে জানিও। আর আমার ছেলে তো ক্লাস প্রিপারেটরিতে পড়ছে, প্রাইমারিতে পড়ে। এখানে আমাদের যে বড় স্কুল আছে সেখানেই দিয়েছে, অবশ্য বাংলা মিডিয়ামই। এই নিয়ে চলছে। এই তুই কি লিখছিস রে? কি লিখছিস? গুড, ইংরাজি লিখছো? তো একটা আন্টি বিকালে রেখেছিস, তো সে এসে পড়িয়ে দেয়, বাকিটা আমাকে সারাক্ষণই দেখতে হয়। তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা।
গুড ইভিনিং বন্ধুরা। ফাইনালি আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। এখানে আমার বুবু সোনাকে শয়নে দিয়ে দিয়েছি। এবার এবার একটু চা বানিয়েছি, চলো তোমাদের চা দেখিয়ে দিই। আমি দেখো চা খেতে বসেছি, এই যে আমি চা খাচ্ছি। তো এবার রাতের রান্না কমপ্লিট করব। রুটি তো হবেই, তার সাথে দেখি কি তরকারি করি। ছেলে আবার রুটি ভালোই বাসে না খেতে, তো সবসময় ওকে পরোটা করে দিতে হবে। তোমরা আমার আগের ব্লগে নিশ্চয়ই দেখে থেকেছো যে ওকে সবসময় পরোটা ওর বায়না করে। তো দেখি, রুটি তো করবোই, গরমে তো সবসময় পরোটা দেওয়া যায় না। তো আজকে এইটুকুই থাক। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওকে লাইক করবেন, 5 জনের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো আসছি, টাটা। আবার আসবো আগামীকাল।